জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ভিডিও চ্যানেল হ্যাচ বর্ডার ফর সেটা। আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। গ্রাম পঞ্চায়েতে কর্মিক নিয়োগ 2024 সংক্রান্তের। এখানে মাধ্যমিক এবং 8 পাস যারা করছে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। আর এখানে শূন্যপদ 6552টি শূন্যপদে, যেখানে রাজ্যের 23 জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের যে 23টি জেলা রয়েছে 23টি জেলা থেকে প্রত্যেকে আবেদন করতে পারছো। 23টি জেলা থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হলো। তোমরা প্রত্যেকে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন যাবো, অফিসিয়াল নোটিফিকেশনে তোমার ডিটেলে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশে কত শূন্যপদ ছিল এবং তোমাদের কয়টা ভাগ করা হয়েছে, এখানে টোটাল কত শূন্যপদে নিয়োগ করা আছে। যেখানে তোমার 6552টি শূন্যপদ রয়েছে, এখানে মেল আর ফিমেলের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যেটা তোমাদের ভাগ করছে সেটা তোমাদের আমি এই ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে পঞ্চায়েত রুলস ডেভেলপমেন্ট এবং ডিপার্টমেন্ট, যেখানে তোমাদের প্রত্যেকে এখানে আবেদন করতে হবে। যারা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো, মেল ফিমেল প্রত্যেকে তোমরা আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক এবং 8 পাস করছে তারা প্রত্যেকেই এলিজিবল। যারা তোমরা প্রত্যেকে আবেদন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। আমি টোটালি এখানে আলোচনা করে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকে ফলোইং দ্য ভ্যাকান্সি, এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে পোস্টের নাম রয়েছে পঞ্চায়েত, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত, যেখানে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টা পদের ভ্যাকান্সি। এই 3টা পদ থেকে তোমাদের টোটাল 19 ধরনের ভিতরে পদ রয়েছে। 19টা পদে নিয়োগ করেছে। টোটাল যেটা ভ্যাকান্সি 6652টি কিন্তু ভ্যাকান্সিতে নিয়োগটি করেছে। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকে যেখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করাবে। তোমাদের কীভাবে নিয়োগ সিলেকশন প্রসেস কি সেটা দেখে দিচ্ছি। এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, রাজ্যের যে 23 জেলা থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হলো, কারা কারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, যেখানে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, যেখানে তোমাদের পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, যেখানে বীরভূম, যেখানে কোচবিহার, দার্জিলিং, তোমাদের দক্ষিণ দিনাজপুর, এই লোকেশনে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমার প্রত্যেকটি রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। যেখানে দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, যেখানে নর্থ 24 পরগনা এবং পুরুলিয়া, যেখানে তোমার দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, এই যে রাজ্যের 23টি জেলা, এই 23টি জেলা থেকে প্রত্যেকে অনলাইনে আমাদের ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। যেখানে তোমাদের 6652টি শূন্যপদ রয়েছে, 6652টি শূন্যপদ, যেখানে একটা ভালো শূন্যপদ রয়েছে। যেখানে রাজ্যে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার আগে অন স্ক্রিন দেখে দিচ্ছি কোন জেলায় কয়টি শূন্যপদ রয়েছে, কোন জেলায় কয়টি করে শূন্যপদ আছে এবং কারা কারা আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ, যেহেতু তোমরা বাঁকুড়া জেলায় তোমাদের 660টি ভ্যাকান্সি, দক্ষিণ 24 পরগনা জেলাতে তোমাদের 516টি, যেখানে হুগলি জেলায় তোমার 606টি শূন্যপদ। এভাবে তোমাদের শূন্যপদগুলো ভাগ করে দেখে দিচ্ছি। যেখানে উত্তর 24 পরগনায় তোমাদের জেলায় তোমাদের 566টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুর জেলায় তোমাদের 560টি শূন্যপদ, যেখানে পুরুলিয়া জেলায় তোমাদের 405টি শূন্যপদ। এভাবে প্রত্যেকটা পদ রয়েছে। যেখানে তোমাদের হচ্ছে আলিপুরদুয়ারে 181টা শূন্যপদ, যেখানে বীরভূমে 178টা শূন্যপদ, যেখানে কোচবিহারে 200টি শূন্যপদ, যেখানে একটা ভালো শূন্যপদ রয়েছে। যেখানে তোমাদের দক্ষিণ দিনাজপুরে তোমাদের কিন্তু 184টি শূন্যপদ, দার্জিলিংয়ে তোমাদের 336টি শূন্যপদ, যেখানে হাওড়ায় 442টি শূন্যপদ। এখানে তারপর দেখে দিচ্ছে অন স্ক্রিন, যেখানে তোমাদের জলপাইগুড়িতে 146টি শূন্যপদ, যেখানে তোমার ঝাড়গ্রামে 225টি শূন্যপদ, যেখানে কালিম্পংয়ে তোমাদের 169টি শূন্যপদ। এখানে তারপর দেখতে পাচ্ছ মালদা জেলায় তোমাদের 138টি, পশ্চিম মুর্শিদাবাদে তোমাদের 178টি, যেখানে নদিয়াতে 144টি। এভাবে তোমাদের পর শূন্যপদগুলো রয়েছে। যেখানে পশ্চিম বর্ধমানে 123টি শূন্যপদ, পূর্ব বর্ধমান 318টি, পূর্ব মেদিনীপুরে তোমাদের 329টি শূন্যপদ। তারপরে দেখছি তোমাদের উত্তর দিনাজপুরে তোমাদের 100টি শূন্যপদ থাকছে, আর দার্জিলিংয়ে তোমাদের 65টি শূন্যপদ। এই যে তোমার টোটাল শূন্যপদ 6652টি টোটাল তোমাদের শূন্যপদ এই ভ্যাকান্সিটাতে নিয়োগ করা আছে টোটাল। যেখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। আমি প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন দেখাচ্ছি, অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল তোমাদের জুন মাস থেকে, কিন্তু কোনো টেকনিক্যাল কারণের জন্য জুন মাসে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়নি। তোমাদের অফিসিয়ালি আমি প্রুফ দেখাচ্ছি, তোমাদের জুন মাসের থেকে অনলাইন আবেদন স্টার্ট হওয়ার কথা ছিল, সেটা তোমাদের জুন মাসে অনলাইন আবেদন কোনো স্টার্ট হয়নি। তো আবেদনের ডেটটি কবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা আপডেট তোমাদের শেয়ার করছি, একটা নতুন আপডেট তোমাদের এই ভিডিওতেই আমি শেয়ার করে দেবো। এখানে যেটা পঞ্চায়েতের ভ্যাকান্সি 6512টি শূন্যপদ ছিল, অফিসিয়াল নোটিশে আলাদা দেখালাম। এখানে তোমাদের কর্মসংস্থান যেটা পিডিএফ পেপার সেটা দেওয়া ছিল। যেখানে অনলাইন আবেদনের দরখাস্ত নেওয়া শুরু হবে তোমাদের জুন মাসে। জুন মাস তোমাদের পেরিয়ে গেলো, কিন্তু জুলাই মাস পড়ে গেলো, এখনও তোমাদের অনলাইন আবেদন শুরু হয়নি। এটা টেকনিক্যাল কারণে যেন তোমার শুরু হয়নি। তাহলে কয় তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেটা তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে রাজ্যে যেটা পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন এবং ডাটা এন্ট্রি অপারেটর, লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মিক, নির্মাণ সহায়িকা এবং সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তোমাদের কয়েকশো শূন্যপদে নিয়োগ করেছে, যেহেতু তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু তোমাদের ভ্যাকান্সি কিন্তু এই ভ্যাকান্সিটা আসতে 6652টি ভ্যাকান্সি আসতে পারে। জুন মাসে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হওয়ার শুরু কথা ছিল, সেটা কিন্তু এখনো হয়নি। সেটা আমি তোমাদের ডিটেল আগে দেখে দিচ্ছি, তারপর তোমাদের আবেদনের ডেটটি আমি দেখিয়ে দেবো। যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চাও, বর্তমানে তোমাদের রেজিস্ট্রেশন চলছে। যেখানে বর্তমান রেজিস্ট্রেশন হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করলে তোমাদের রেজিস্ট্রেশন চলতে থাকে। সেখানে তুমি যারা রেজিস্ট্রেশন করোনি, যারা ভাবছো আমি ফর্ম ফিল আপ স্টার্ট হবে তারপরে রেজিস্ট্রেশন করব, তাদেরকে বলছি তারা রেজিস্ট্রেশন করো। তোমাদের ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে, যেহেতু নাহলে সার্ভারটা অনেকটা ডাউন হয়ে যেতে পারে। যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু রিক্রুটমেন্ট করায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেশিরভাগ তোমাদের সার্ভারের খুব সমস্যা দেখা দেয়। তার জন্য বলছি তোমরা এখন থেকে তোমাদের যেটা তোমাদের অনলাইনে আবেদন চলছে রেজিস্ট্রেশন, তোমরা এখন থেকে করে রাখতে পারো। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এ নিজের রাজ্যে নিজের এলাকায় চাকরি পাওয়ার দারুণ সুযোগ 2024 সংক্রান্তের। এখানে দেখতে পাচ্ছ রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদনের যোগ্য, রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখো রাজ্যে যেটা পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করেছে, সেটা একটা গ্রুপ ডি পোস্ট, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে যেটা আমরা টোটাল ভ্যাকান্সি দেখবো, টোটাল ভ্যাকান্সি তোমাদের 6652টি শূন্যপদ থাকছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে স্যালারি লেভেল স্যালারি অনুযায়ী তোমাদের 7 অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে। যেখানে 7 অনুযায়ী স্যালারি দেবে, যেখানে 22,200 থেকে 56,900 টাকা অবধি স্যালারি পাচ্ছ। এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যারা 8 পাস করবে তারাও আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক পাস তারাও আবেদনের যোগ্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারাও তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে, যারা স্নাতক পাস করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ বেশি থাকবে, যারা মাধ্যমিক আর স্নাতক এই দুটো পাস বেশি করছে তাদের ক্ষেত্রে প্রচুর বেশিরভাগ শূন্যপদ থাকবে। প্রত্যেকের বোঝা যাচ্ছে, যারা প্রত্যেকে আবেদন করতে চায় প্রত্যেকে আবেদন করবে। এখানে পদের নাম তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু তোমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই 3টি পদ মিলে তোমাদের 19 ধরনের পদ ভাগ করছে। 3টি পদ মিলে 19 ধরনের ভাগ করছে। আমি যেগুলো অফিসিয়াল 19টা নোটিফিকেশন রয়েছে, এই 19টা যে আলাদা আলাদা পদ রয়েছে, এই 19টা নোটিফিকেশনের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেন্ড করবো। সেটা তোমরা চাইলে যে পদে তুমি আবেদন করতে চাও, সে পদে তুমি যারা ইচ্ছুক তারা আবেদন করে তোমরা ওই নোটিফিকেশনটি দেখে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অসুবিধা আশা করবো কোনো রকম কারো অসুবিধা হবে না। এখানে তোমাদের দেখে দিচ্ছি, যারা এই পদেগুলোতে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং নলেজ টোটাল তোমাদের ল্যাঙ্গুয়েজ, তোমাদের লোকাল ভাষা লিখতে পড়তে জানা, অর্থাৎ বাংলা ভাষা লিখতে পড়তে প্রত্যেকেই জানা থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে দেখবো যারা পঞ্চায়েত সহায়িকা তারা কিন্তু 10 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো, যারা 10 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। যারা সেক্রেটারি তাদের 12 পাস। এখানে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে, এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 01/01/2024 অনুযায়ী বয়স ধরাবে, মানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যারা জেনারেল প্রার্থী রয়েছে 18 থেকে 40, আর যারা SC/ST প্রার্থী 18 থেকে 45, যারা OBC প্রার্থী 18 থেকে 43, এর মধ্যে যাদের এজ লিমিট হবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখবো আমরা সিলেকশন প্রসেস, এটা কীভাবে নিয়োগটি করাবে। এখানে আমরা সিলেকশন প্রসেস দেখবো। এখানে টাইম পাবো 45 মিনিট এক্সামের জন্য। যেখানে আমরা এক্সাম দেবো সেটা 45 মিনিট আমরা সময় পাবো। যে রিটেন এক্সাম কত মার্কেট হবে, কিছু পোস্ট টোটাল আমরা বললাম এখানে 19 ধরনের পোস্ট রয়েছে। 19 ধরনের নোটিফিকেশনটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো। প্রত্যেকটা একটা করে টোটাল তোমাদের 19টা নোটিফিকেশন তোমাদের মোবাইল টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করবো। এখানে যারা 43 মার্কের কিছু পরীক্ষা, কিছু পোস্টের ক্ষেত্রে 50, কিছু পোস্টের ক্ষেত্রে 75, কিছু পোস্টের ক্ষেত্রে 85, এভাবে তোমাদের পরীক্ষাটি হবে। আর রিটেন এক্সামও এভাবে হবে, কিছু পোস্টের ক্ষেত্রে 7, কিছু পোস্টের ক্ষেত্রে 10, কিছু পোস্টের ক্ষেত্রে 15, এভাবে তোমাদের ইন্টারভিউটি কন্ডাক্ট করাচ্ছে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের পঞ্চায়েতে নিয়োগটি করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স চেক আউট করো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, আর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা চেক আউট করতে পারো যেখানে রেজিস্ট্রেশন কীভাবে করবে। আর এখানে প্রত্যেকে টাইপিং টেস্ট দিতে হবে। যারা তোমরা আবেদন করবে ক্লার্কের ভ্যাকান্সির জন্য, তারা প্রত্যেকে তোমাদের টাইপিং টেস্ট দিতেই হবে বাধ্যতামূলক, তারপরে তোমরা এলিজিবল হবে।
আমি তোমাদের প্রথমে টোটালটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের 6,652টি শূন্যপদ। তোমাদের জুন মাসে অনলাইন আবেদন হওয়ার শুরুর কথা ছিল, সেখানে তোমাদের অনলাইন আবেদন এখনও শুরু হয়নি। এই যে ভ্যাকান্সিগুলো এগুলো প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা তোমাদের নতুন আপডেট আছে প্রোফাইল টু আপডেট নবান্ন সূত্রে তোমাদের দেখিয়ে দিলাম। এই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি উল্লেখ করেছে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে টোটাল এখানে ভাগ করে দিচ্ছে, কোন জেলায় কটি শূন্যপদ রয়েছে এখানে টোটাল এখানে ভাগ করা রয়েছে। এই যে এটা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আলিপুর, যেখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, তোমাদের বীরভূম, এগুলো প্রত্যেকটি ডিটেলে উল্লেখ করেছে কটা শূন্যপদ হয়েছে, কোন কোন পদে ভ্যাকান্সি রয়েছে, এর কোন কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং পেয়ে যাবে। টোটালি এখানে উল্লেখ করেছে যে পঞ্চায়েতে তুমি জব পোস্টিং পাচ্ছ, সে পঞ্চায়েতে কোন ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পাচ্ছ টোটালি এখানে উল্লেখ করেছে। চলে একবার চেক আউট করতে পারো, এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসর প্রত্যেকের বোঝা গেছে এই নোটিফিকেশনটি গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ টোটাল পোস্টের ক্ষেত্রে নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে। টোটাল এই পোস্টে টোটাল উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা পোস্ট এখানে জারি করা রয়েছে। তুমি চাও তাহলে আবেদন প্রত্যেকে করতে পারো। আসর প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।